10 বছরের বাচ্চাটি বাড়ি বাড়ি খবরের কাগজ বিক্রি করে। একদিন একটা বাড়ির সামনে গিয়ে কলিং বেল বাজালো। মালকিন এসে জিজ্ঞেস করলো, কি ব্যাপার? বলছিলাম, আন্টি, আপনার বাগানটি কি একটু পরিষ্কার করে দেব? না না, কোনো দরকার নেই। আর আজ সকালে তুই খবরের কাগজ দিয়ে যাসনি কেন? হাত জোর করে করুণ স্বরে বালকটি বলল, প্লিজ আন্টি, করিয়ে নিন না, খুব ভালো করে বাগানটা সাফ করে দেব। আর আজকে কাগজ ছাপা হয়নি, কাল স্বাধীনতা দিবসে ছুটি ছিল না। ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কত টাকা নিবি? টাকা লাগবে না আন্টি, শুধু খাবার দিলেই হবে। ও ঠিক আছে, যা, খুব ভালো করে পরিষ্কার করবি কিন্তু। মনে হচ্ছে বেচারার আজ কিছু খাওয়া হয়নি, আগে ওকে কিছু খাওয়ানো দরকার। আই ছেলে, এদিকে আয়, আগে তুই খেয়ে নে, তারপর কাজ করিস। না 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 আন্টি, আগে কাজ করিনি, তারপর খাবো। আচ্ছা বেশ। এই বলে মালকিন নিজের ঘরে ঢুকে গেলেন। 2 ঘন্টা পর বালকটি বলল, আন্টি, ও আন্টি, দেখুন না ঠিকঠাক সাফাই হয়ে গেছে কিনা। আরে বাহ, তুই তো বাগানের আশপাশগুলো ভালো করে সাফ করে দিয়েছিস। নে নে, এখানে এসে বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। মালকিন খাবার দিতেই বালকটি পকেট থেকে একটা পলিথিন বের করে তার মধ্যে খাবারগুলো ঢোকাতে শুরু করলো। মালকিন বলল, পেটে প্রচুর খিদে নিয়ে কাজ করলি, খাবারটা তো এখানেই খা, লাগলে আরো দেব। না আন্টি, বাড়িতে মা আছে, খুব অসুস্থ। সরকারি হাসপাতালে ডাক্তার দেখিয়ে ফ্রিতে ওষুধ পাওয়া গেছে, কিন্তু ডাক্তারবাবু খালি পেটে ওষুধ খেতে বারণ করেছেন। এ কথা শুনে মালকিনের চোখ ভিজে গেল। নিজের হাতে ছোট্ট বাচ্চাটিকে মায়ের মতো করে খাইয়ে দিলেন। তারপর বাচ্চাটির হাতে মায়ের জন্য খাবার তুলে দিয়ে নিজেও সঙ্গে গেলেন এবং বাচ্চাটির মায়ের সাথে দেখা করলেন। বললেন, বোন, তুমি সবার চেয়ে ধনী আর ভাগ্যবান। যে সংস্কার, যে শিক্ষা, যে দৌলত তুমি তোমার সন্তানকে দিয়েছ, সেই সংস্কার, সেই দৌলত আমি আমার সন্তানদের দিতে পারিনি। অসুস্থ মা ছেলের পানে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল। ছেলে মায়ের গলা জড়িয়ে ধরল আর আদরে আদরে ভরিয়ে দিল।